তো বন্ধুরা দেখেন, এই আমি ঘাস কাটতেছি, এতগুলো ঘাস দেওয়ার পরে এখন এই মুরগিগুলো যে খাচ্ছে না, প্রতিদিন ঠিক আমার এরকম 2 থেকে 3 বার এতগুলো করে ঘাস কেটে দেওয়া লাগে মুরগিদের, যাতে তারা খেতে পারে। আর এই ঘাস কিন্তু আমার নিজেও ফাঁকে ফাঁকে পাশের জমিতে কেটে আনি, আবার অনেক সময় লোক দিয়েও কেটে নিতে হয় আমার। তো আমার শুধু এই কটা মুরগি না, আরও যে মুরগিগুলো আছে দেখেন তারা কীভাবে ঘাস খাওয়ার জন্য ছুটে আসে। আর এই বাচ্চাগুলোকে দেখতেছেন, এদেরকে যেহেতু এখনও খেতে দেওয়া হয়নি, এদেরও খেতে দেবো। এই যা আয়, এবার এই মুরগিগুলোর মাশাআল্লাহ, তবে আল্লাহ রহমতে সবাই তো আমার মুরগিগুলো মোটামুটি ভালোই থাকে, যেহেতু ঘাস কেটে দেয়। এই আমার এই যে রুম, ছাদে যে দুটো স্টোর রুম ছিল, ঠিক সেই স্টোর রুমে আমি এই মুরগিগুলো এভাবে রাখি। সারাদিন এরা আমার ছাদে ছেড়ে দেওয়া থাকে। দিনের বেলা আমি এদের কখনো আটকাই না, শুধুমাত্র বৃষ্টি হলে আটকাই, আর তাছাড়া বাকি সময় এদেরকে আমি এভাবে এই ছাদে ছেড়ে দিয়ে দেখি। দেখেন আমার মুরগিরা কী ঘাস খাচ্ছে, কীভাবে ঘাস খায়। এদেরকে যে আমি শুধু ধান বা গম বা ফিড দিয়ে খাই তা না, এদেরকে যদি আমি ঘাস না দেই তা এরা মনে হয় যেন আর কিছুই খায়নি সারাদিন। ঘাস খাওয়ার জন্য এতটা উতলা হয়ে ওঠে। আমি একেবারে সেই গ্রামে যেভাবে মুরগি পালন করে আমাদের মা চাষিরা, আমি ঠিক সেভাবে এদেরকে পালন করার চেষ্টা করি। আমি ঘাসের পাশাপাশি যে জিনিসটা আর একটা খাইতে দেই, সেটা হচ্ছে 3টা জিনিস মিক্সড করা আছে আমার, ধান, গম আর ভুট্টা ভুনা। দেখেন আমি ওগুলো নিচ্ছি প্রত্যেকটা এই ঘরে ঠিক এভাবে দিয়ে রাখবো, কারণ আমি এগুলো বাইরে ছড়িয়ে দেবো না। বাইরে ছড়িয়ে দেখা যায় অনেক সময় হচ্ছে হঠাৎ বৃষ্টি আসে, যেহেতু এখন বর্ষার সময় বৃষ্টি আসতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো এই খাবারের পটগুলোতে, মুরগিদের যে খাবারের পট আছে সেই খাবারের পটগুলোতে এগুলো আমি এভাবে দিয়ে রাখি। আর এটা এখন তো আমার নিচে না, এটা ঠিক আমার 3 তলার উপরে, 4 তলার যে ছাদটা আছে 4 তলার উপরে, সেই ছাদে আমার এই মুরগিগুলো আমি এভাবে পালন করি। তো বুঝতে পারতেছেন যে এই প্রচণ্ড গরমের ভিতরে আমার মুরগিগুলো ছেড়ে দেওয়ার কারণে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, আর সকলের দোয়ায়। তা এদেরকে একটু পানি দেবো, আমার মনে করেন আলাদা কোনো না, সব ঠিক গ্রামের পদ্ধতিতে যেভাবে পানি দেয়। ছাদে একটা ট্যাপ আছে, আমি ট্যাপটা এখানে ছেড়ে দেবো, ওরা ওদের মতো পানি খেয়ে নেবে। আর ছোটো যে বাচ্চাগুলো দেখছেন, এরা তো এদের ভিতরে এসে খেতে পারবে না, তাই এদের জন্য শুধুমাত্র আমার একটা পট, এই পটটা ধুয়ে আমি ওদের অল্প কিছু পানি দেব, বেশিও দেব না, অল্প করে দেব, যাতে পটটা ভেঙে গেল রে। এই যে কারণ সবাই তো এক জায়গায় একসাথে খেতে পারে না। যেহেতু আমার আলাদা কোনো নেই, আমি নিজে হাতে আনাড়িভাবে যেভাবে আর কি করা যায় ভিডিওটা, সেভাবে কোনো রকমে করে সবার কাছে শেয়ার করছি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন, যাতে সবাই দেখে আমার মতন ছাদে এভাবে মুরগি পালা দেখে সবাই অনুপ্রাণিত হয় এবং সবাই তাদের অবসর টাইমে এভাবে মুরগি পালতে পারে, যাতে নিজেদেরও সুবিধা দেয়, পাশাপাশি মনে করেন খাওয়াটা। এই যেমন আমি মুরগি অনেক দিন যাবত আমি মুরগি পালতেছি বেশ
দেড় 2 বছর ধরে, কিন্তু আমার এই যে মুরগিরা এখন ডিম দেয়, আমার তার মনে করেন এদের করা লাগে না, আমার ডিম কিনে লাগে না। আমার মুরগিরা বেশ আল্লাহর রহমতে 10-15টা মুরগি রেগুলার ডিম দিচ্ছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।